ইসলামের দাওয়াত তারা পায় নাই। এই মানুষগুলো যে ইসলামের দাওয়াত পেল না, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে না? আমার বিরুদ্ধে মামলা করবে না? এই মানুষকে এই বাণীগুলো পৌঁছে দিতে হবে। আপনাদের এই বাণীগুলো আমাদের পৌঁছে দিতে হবে। আর এই বাণী পৌঁছে দেওয়ার জন্যই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে অসংখ্য নবীকে প্রেরণ করেছেন, অসংখ্য নবীকে আল্লাহ যুগে যুগে এই জমিনে পাঠাইছেন। কিন্তু সেই মানুষ আজকে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বগুলো আল্লাহ দিয়েছে, সে দায়িত্ব থেকে মানুষ দূরে সরে গেছে। সে দায়িত্ব থেকে মানুষ দূরে সরে গিয়ে তার মন মস্তিষ্ক করা আইন দ্বারা তিনি তার সমাজ, সে তার রাষ্ট্র, সে তার জগৎ যে পরিচালনা করার কারণেই আজকে জমিনের মধ্যে এতটা ফেতনা শুরু হয়ে গেছে, এতটা ফেতনা শুরু হয়ে গেছে। কে কার চাইতে বড় হবে, কে কার চাইতে সম্পদশালী হবে, কে কার চাইতে সম্মানিত হবে, এটা নিয়ে মানুষ ব্যস্ত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত একটি দায়িত্ব ছিল, সে দায়িত্ব আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে জমিনে প্রেরণ করেছি যেন তোমরা সকল কাজের ফাঁকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়ারকাউমান রাকিন অসজুদু ওয়াকতারিব, রুকুকারীদের সঙ্গে রুকু আর সেজদাকারীদের সঙ্গে যেন তোমরা সেজদা করতে পারো, সেজদা করো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আর তোমরা যদি এই পথ থেকে যদি মুখগুলো ফিরিয়ে নাও, তোমাদের মুখকে যদি ফিরিয়ে নাও, তোমরা জেনে রাখো একদিন না একদিন আমি আল্লাহর দরবারে তোমাদের উপস্থিত হতে হবে। সেই দিন আমার দরবারে তোমরা কি নিয়ে দাঁড়াবে, সেদিন আমার দরবারে তোমরা কি নিয়ে দাঁড়াবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আজকে আমাদের যে এই অবস্থা, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একে অপরকে আমরা হিংসা করি। সেটা ক্ষমতার লোভে হোক, সেটা অর্থের লোভে হোক, সেটা সম্পদের লোভে হোক, সেটা যে কোনো লোভে হোক, আমরা একজন আরেকজনের সাথে হিংসা করতে এক চুল পরিমাণ দ্বিধা করি না। এক চুল পরিমাণ দ্বিধা করিয়া যদি নিজের স্বার্থের একটু ব্যাঘাত ঘটে। আজকে 10ই মুহররম, আজ আমি গত শুক্রবার আমার মসজিদেও 10ই মুহররমের ফজিলত সম্পর্কে অনেক আলোচনা করেছি। 10ই মুহররমের ফজিলত সম্বন্ধে, যে এই দিনটি এত বরকতপূর্ণ কেন। আজকে আমাদের মুসলমান সম্প্রদায় এই দিন সম্বন্ধে তারা বেখবর, এই দিনটিকে তারা ভুলেই গেছে। বিভিন্ন ফিতনায় জর্জরিত হয়ে তারা এই দিনটিকে তারা ভুলেই গেছে। এই দিনটা কি বরকতপূর্ণ একটি দিন। সবচাইতে স্মরণীয় বরণীয় সময় হচ্ছে শুহাদায়ে কারবালা। যে কথাগুলো স্মরণ হইলে একজন মুসলমানের অন্তঃকরণ কেঁদে ওঠে। আর যে মুসলমানের অন্তঃকরণ কাঁদবে না এই দিনের কথা মনে করে, ওই ঘটনার কথা মনে করে, যে মুসলমানের দিল কাঁদবে না, আমার মনে হয়, আমার মত অনুযায়ী সে তো মুসলমানদের অন্তর্ভুক্তই হতে পারে না। সে কি মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে বলেন? এই দিনটিকে যারা স্মরণীয় বরণীয় করে রাখে দোয়ার মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তারাই তো প্রকৃত ইমানদার, যারা এই দিনটির ফজিলতগুলো বুঝে। আজকে আমরা মুসলমান, দুঃখ লাগে মুসলমানদের মধ্যে আমরা বিভিন্ন দলে আমরা বিভক্ত। এক দল তো আছে এই দিনটিকে, 10ই মুহররমের দিনটিকে তারা আপনার আনন্দ উল্লাসের মধ্যে কাটায়। এক দল তো আছে এই দিনটিকে তারা শোক দিবস হিসেবে পালন করে। সবচাইতে বড় হচ্ছে যখন মানুষ দুনিয়াতে আসছে, যখন মানুষ এই পৃথিবীতে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানুষই ওয়াদাবদ্ধ রুহের জগৎ থেকে, যে আমি যে জমিনে যাব, আপনি সত্তা ছাড়া আর কারো কাছে আমি মাথা তো করবো না, আমি কারো ইবাদত করব না, আমি কারো দাসত্ব করব না, আমি কারো গোলামি করব না, এবং আপনার সান্নিধ্যে আমি চলে আসার আগ পর্যন্ত আপনাকেই স্মরণ করবো। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই দিনটা আমাদের কাছে এতটা বরকতপূর্ণ, দিনটা এতটা আমাদের কাছে মহত্বপূর্ণ। এই দিন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, এই দিন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে যদি রমজান মাসের রোজাকে ফরজ না করা হতো, রমজান মাসের রোজা যদি আমাদের উপর ফরজ না হতো, তাহলে আশুরার এই রোজাটা আমাদের উপরে পূর্বের মতোই ফরজ থাকতো। যদি বলি সুবহানাল্লাহ বিহামদি। আপনারা কি জানেন যে এই আশুরার রোজাটা আমাদের উপরে একসময় ফরজ ছিল? প্রত্যেকটা মানব জাতির উপরে এই রোজাটা ফরজ ছিল। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন, এই দিনটির রোজা সেদিন থেকে নফল হয়ে গেছে। সেদিন থেকে এই রোজার হুকুম হচ্ছে নফল। কিন্তু এই দিনের রোজার খবর কে রাখে? এই দিনের এই আমলের খবর কে রাখে? এই দিনের আমলের খবরগুলো কে রাখে? আজকে আমরা যে এই দিনকে ভুলে গিয়েছি, এই দিনের স্মরণ থেকে আমরা গাফেল হয়ে গিয়েছি। অথচ আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী বলেছে যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তো সফলকাম হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াবে, ওই ব্যক্তি তো কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে উৎকৃষ্ট মানুষ হিসেবে দাঁড়াবে যে ব্যক্তি মহত্বপূর্ণ দিনগুলো পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো এই দিন, ওই দিন তারাই তো সফল কাম হবে। আজকে আমরা এই দিন সম্বন্ধে বেখবর, আজকে এই দিন সম্বন্ধে আমরা ভুলে গিয়েছি। অনেকে আমরা এই দিনকে বিতর্ক সৃষ্টি করি এটা মনে করে যে আমি শুক্রবারও মসজিদে বলেছি যে আমরা আমিরে মুয়াবিয়ার পর থেকে, আমিরে মুয়াবিয়ার শাসনামলের পরে তার ছেলে ইয়াজিদ যেদিন ক্ষমতার ভার গ্রহণ করলেন, ওই সময় থেকেই মুসলমানদের মধ্যে, ঠিক আলেমের মধ্যে দুইটা ভাগ ছিল। যার একটা ভাগ ছিল ইয়াজিদের পক্ষে আর একটা ভাগ ছিল ইমাম হুসাইনের পক্ষে। যদি সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা যারা আছি পৃথিবীতে, আসলে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, হানাফি মাযহাবের আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা সকলেই আমরা